এখন তো বোঝাও যায় না কারটা কুরবানি কবুল হচ্ছে আর কারটা কবুল হচ্ছে না। তবে হ্যাঁ, যে কুরবানি দেয় সে অনেকটা অনুমান করতে পারে, কারণ সে ভালো মতো জানে যে আমি কোন নিয়তে কুরবানি করলাম। আমি কি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করলাম, নাকি আমি লোক দেখানোর জন্য কুরবানি করলাম, নাকি আমি পরবর্তীতে রাজনীতিতে পা দিব সেই জন্য আমি কুরবানি করলাম, সে ভালো করে জানে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال سبحانه وتعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال سيدنا عليه الصلاة والسلام ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إلى آخر الحديث وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাম্মদের সঙ্গে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি আমার সাথে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अमानत सीनों में है हमारा आशा नहीं मिटाना नामो निशा हमारा बलगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান যাদের ভয়ে নত হয়ে থাকতো সকল বেঈমান সেই বীরেরা কইরে তারা কোথায় গেল সেই ঈমান বলগল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে আজ পবিত্র ঈদুল আজহার দিনে কোরআনের আলোচনা রসুলের হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন এবং ঈদের নামাজ পড়তে আসার জন্য আগে আগে আসার তৌফিক দান করেছেন সেজন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই মহল্লার মধ্যে আমরা ছাড়া আরো অনেক মুসলমান মুমিন ছিলেন, তারা হয়তো ইচ্ছা করলে আমাদের মতো করে আগে আগেই আসতে পারতো যদি ইচ্ছা করত, কিন্তু হয়তো তারা ইচ্ছা করেছিল কিন্তু আল্লাহ তাআলা তৌফিক না দেওয়ার কারণে তারা আসতে পারে নাই, অথবা তারা ইচ্ছাই করেনি। সর্বোপরি কথা হলো ইচ্ছা করুক আর না করুক আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আসার তৌফিক দেয় নাই। আর আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করে ভালোবেসে তাদের থেকে আগে বিশেষ কিছু নেকি অর্জন করার তৌফিক সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কারণ হলো এই এক একটা নেকি এটা যখন হাসরের ময়দানে বিচার শুরু হয়ে যাবে, যখন একজন মানুষ একটা নেকির জন্য তার জান্নাতে যাওয়া আটকে থাকবে, তার জান্নাতে যাওয়া মওকুফ থাকবে, স্থগিত থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন তুমি যদি আর একটা নেকি নিয়ে আসতে পারো তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। তখন বুঝে আসবে যে এই একটা নেকি এর কত মূল্য, এর কত দাম। তো এই বিশেষ কিছু নেকি অর্জন করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। আজ পবিত্র ঈদুল আজহার দিনে আমরা মাসলা মাসাইল
ঈদের কুরবানির এই বিধানগুলো কম বেশি ইতিপূর্বে আমরা জুমার মসজিদে আলোচনা করা হয়েছে, আমরা কম বেশি জেনেছি। কিন্তু প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা হুকুম, এর পিছনে আল্লাহ তাআলা অনেক বড় ইতিহাস রেখেছেন, অনেক বড় ইতিহাস। একটা বিধানকে আল্লাহ তাআলা একবারে প্রথম স্টেপেই বান্দার উপর চাপাই দেন নাই, স্টেপ বাই স্টেপ ধারাবাহিকতা অনুযায়ী অল্প অল্প করে আল্লাহ তাআলা তার বান্দার উপর এই দায়িত্ব অর্পণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আমার প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম, তার দুইটা সন্তান ছিল, একজনের নাম ছিল কাবিল, আরেকজনের নাম ছিল হাবিল। এই দুইজনের ব্যাপারে আপনি আপনার উম্মতদের কাছে যথাযথভাবে আলোচনা করেন। কোন ভাবে ভাই? যথাযথভাবে। কিন্তু আমরা অনেকটা কপাল পোড়া হতভাগা, দুনিয়ার মধ্যে বিশেষ করে বাংলাদেশে অনেক জায়গায় অনেক আলোচনা হয়, অনেক মাহফিল হয়, কিন্তু আমরা যথাযথ আলোচনাগুলো সেখান থেকে শুনতে পারি না। দুনিয়ার মধ্যে বর্তমান কিছু আলেম উলামা নামধারী, তারা আমাদেরকে দ্বীনের ব্যাপারে বিভ্রান্ত সৃষ্টি করে। কোরআনের মধ্যে রয়েছে একরকম, তারা আলোচনা করে আরেক রকম। তাতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত শিকার হয়, ঠিক না বলেন? কিন্তু যদি আমি কোরআনকে সামনে নিয়ে কথা বলি, তাহলে সাধারণ মানুষ প্রথমত সঠিক বিষয়টা তারা জানতে পারবে, দ্বিতীয়ত তারা বিভ্রান্তির মধ্যে তাদের পড়তে হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আপনার উম্মতদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কথা, দুই সন্তানের ব্যাপারে আলোচনা করবেন। এটা যথাযথ। যা আমি আপনার কাছে আলোচনা করতেছি, আমি আপনাকে যা জানাচ্ছি, আপনি এই বিষয়গুলোই তাদের কাছে আলোচনা করবেন। কিছু বাড়িয়ে বলবেন না, কিছু ওর থেকে কম করবেন না। ইয ক্বাররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, ওই দিনের কথা স্মরণ করেন। ইয ক্বাররাবা, যখন তারা কুরবানি করলো, কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল হলো, অন্যজনের কুরবানি কবুল হলো না। ওই দিনের কথা স্মরণ করেন। কোন দিন? যেই দিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুইজনে নিজেদের মধ্যে পরস্পরে দ্বন্দ্ব বিবাদে লিপ্ত হল। এর আগে দুনিয়াতে কোনো মানুষ একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব ফেসাদ করে না। তারা মানুষদের মধ্যে, ইতিপূর্বে আরো অন্য জাতি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, তারা ফিতনা ফেসাদ করছে, কিন্তু মানুষদের মধ্যে প্রথম তারা। হযরতে আদম আলাইহিস সালামের ওই সময় যেহেতু মানব জাতির একেবারে সূচনা লগ্ন, এখনকার যেমন নিজের বোনকে বিবাহ করা অবৈধ, হারাম, ওই সময় আল্লাহ তাআলা বিধান দিলেন, যেহেতু মানুষ জাতি, মানব জাতির সূচনা লগ্ন, তখন দুনিয়াতে মানুষের শুরু হচ্ছে। সারা পৃথিবীতে মাত্র সীমিত কয়েকজন মানুষ, পিতা মাতা মাত্র দুইজন। কয়জন? মাত্র দুইজন পিতা মাতা। এখন যদি এই পিতা মাতা দুইজন, তারা যদি তাদের সন্তানদেরকে অন্যত্র বিবাহ দিতে চায়, তাহলে তো মানুষই নাই, কোথায় বিবাহ দিবে? আল্লাহ তাআলা বিধান করে দিলেন, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সন্তান দেওয়া হবে, জোড়ায় জোড়ায়। এক জোড়া, এই সন্তানের মধ্যে একটা ছেলে থাকবে, একটা মেয়ে থাকবে। আর শরীয়ত দেওয়া হলো যে এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়েকে বিবাহ করবে, এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ে। সেই শরীয়ত অনুযায়ী চলতেছিল। কিন্তু শয়তান সে তো আর বসে নাই। বর্তমান জামানায় সেই একই ঘটনা ঘটে কিনা বলেন? একটা মেয়েকে কেন্দ্র করে একাধিক মানুষ মারা যায়, যায় কিনা বলেন? যায় তো।
যাই তো, এখনো যায়। তো কাবিল যিনি হলেন কাতেল, হত্যাকারী, কাবিল যে নাকি হত্যাকারী, কাবিল তার জোড়ায় যে মেয়েটা ছিল, সে তার জোড়ার মেয়েটা ছিল দেখতে সুন্দরী। কাবিল যে ছিল তার জোড়ার যে মেয়েটা ছিল সেটা দেখতে খুবই সুন্দরী, রূপসী ছিল। শয়তান তাকে কুমন্ত্রণা দিল, প্ররোচনা দিল, আর সে সেই কুমন্ত্রণা প্ররোচনার জালে পা দিল। তাকে বুঝালো যে তোমার সঙ্গে যে মেয়েটা আছে সে দেখতে সুন্দরী, তুমি চাইলে তোমার অধিকার বেশি, কারণ সে হলো তোমার জোড়ায়। সুতরাং তুমি তোমার পিতাকে বলো যে আপনি যে নিয়ম অনুযায়ী বিবাহ একটা নিয়ম করেছেন, এই নিয়ম আমি মানি না, আমি আমার জোড়ার যে মেয়ে এটাকে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, যেহেতু তুমি আমার নিয়মটা মানতে চাও না, তা আমি তোমাদের বিষয়টা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেই, তোমরা দুজনে মিলে একটা কুরবানি করে। এই সেই কথা, ইজ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। আদম আলাইহিস সালাম তাদের দুজনকে বললেন তোমরা কুরবানি করো। তখনকার কুরবানির নিয়ম ছিল, তখনকার বলতে কি একেবারে কুরবানির ফার্স্ট সূচনা, শুরু, এর আগে কখনো কেউ কুরবানি করে নাই, এটাই শুরু, একেবারে কুরবানির শুরুর কথা, গোড়ার কথা। আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমরা দুজনে কুরবানি করো। কুরবান নিয়ম কিরকম, যে যদি কারোর কুরবানি কবুল হয় তাহলে সে যেই জিনিসটা কুরবানি করবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুনের ফুলকি আসবে, এসে সেটাকে পুড়িয়ে ভস্ম করে দিয়ে যাবে, ভ্যানিশ করে দিয়ে যাবে, ওটার কোনো অস্তিত্ব আর বাকি থাকবে না। এখনকার মতো না, আমার পশুটা আমি কুরবানি করে 3 ভাগ করে 1 ভাগ আমি নিজে খাইলাম, এই সুযোগটা তখন ছিল না। এখন তো বোঝাও যায় না কারটা কুরবানি কবুল হচ্ছে আর কারটা কবুল হচ্ছে না। তবে হ্যাঁ, যে কুরবানি দেয় সে অনেকটা অনুমান করতে পারে, কারণ সে ভালো মতো জানে যে আমি কোন নিয়তে কুরবানি করলাম। আমি কি গোশত খাওয়ার নিয়তে কুরবানি করলাম, নাকি আমি লোক দেখানোর জন্য কুরবানি করলাম, নাকি আমি পরবর্তীতে রাজনীতিতে পা দিব সেই জন্য আমি কুরবানি করলাম, সে ভালো করে জানে। নাকি বলেন, এমন হয় কি না? আমার কথা কি বুঝতেছেন না আপনারা? এমন হয় কি না? হয়, এমন হয়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে কুরবানি যারা করে তাদের থেকে হেফাজত করেন, বলেন আমিন। তো ওই সময় ছিল যদি কুরবানি কবুল হয়ে যায় তাহলে তার কুরবানির যে পশু অথবা যাই হোক সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আগুন আসবে আর সেটাকে কি করে দিবে, ভস্ম করে দেবে। তো যথারীতি হাবিল যে কুরবানি করলো তার কিছু সে তার পশুপালন করত, তো তার পশুর মধ্যে থেকে সব থেকে সুন্দর সুঠাম দেহের একটা পশু সে একটা নির্দিষ্ট জায়গায় পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ায় রেখে আসে। তো আল্লাহ তাআলা তার কুরবানিটা কবুল করলেন। পরক্ষণে দেখা গেল সেটা আগুনে পুড়িয়ে সেখানে আর ছাই ছাড়া আর কিছুই নাই। আর কাবিল যে তার মনে আগে থেকেই কুমন্ত্রণা দিয়ে বসিয়ে রেখেছে শয়তান, তো সে চিন্তা করলো আমার কুরবানি কবুল হোক চাই না হোক, তার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সে তার ক্ষেত খামার করতো, কিছু শস্য কিছু ফসল এই পাহাড়ের চূড়ায় গিয়ে রেখে আসলো, যেরকম রেখে আসলো সেরকম রইলো। বোঝা গেল তারটা কবুল হয় না, তারটা কবুল হয় নাই। তো আদম আলাইহিস সালাম এখন সিদ্ধান্ত দিলেন যে তোমারটা কবুল হয় নাই, এখন যেই নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তোমার জোড়ার সঙ্গে যেই মেয়েটা আছে সেটাকে হাবিল বিবাহ করবে, আর হাবিলের জোড়ার সঙ্গে যে মেয়েটা ছিল সেটাকে তুমি বিবাহ করবে। কিন্তু এটা কাবিল কোনো মতেই মেনে নিতে পারলো না। তখন সে তার ভাই হাবিলকে বলল, যখন সে দেখলো যে আমার কুরবানি কবুল হয় নাই, তখন সে তার যে ভাই ছিল ভাইকে বলল, লাআকতুলান্নাকা, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। আল্লাহ তাআলা এই বিষয়টা কোরআনের মধ্যে স্পষ্ট করে আলোচনা করেছেন, যাতে করে আমাদের যে কুরবানিটা আছে এই কুরবানি সম্পর্কে আমরা এর পরিপূর্ণ ইতিহাসটা আরো সুন্দর করে বুঝতে পারি। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তখন হাবিল বললেন যে আল্লাহ তাআলা অবশ্যই যারা মুত্তাকি তাদের কুরবানি কবুল করেন। কাদের কুরবানি কবুল করেন?
যারা এটা আল্লাহ তাআলা বলতেছেন আবার যাতে করে আমরা বুঝতে পারি, আমাদেরকে নসিহতমূলক বুঝাচ্ছেন আল্লাহ। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা যারা মুত্তাকি শুধুমাত্র তাদের কুরবানি কবুল করেন। এরপরে কি হলো? লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। পরবর্তীতে এই যে কাবিল ছিল, সে তো শয়তানের যে জাল, শয়তান তাকে পরিপূর্ণ হিপনোটাইজ করে ফেলছে। এখন তার নিজের মেধা কোনো কাজ করে না, শয়তান তাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করতেছে, কারণ শয়তানের কাছে তার মেধা জিম্মি হয়ে গেছে। শয়তান তাকে যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করতেছে। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকুতুলাক। এখন হাবিল বলতেছে তুমি যদি, হাবিল বুঝতেছে সে আমাকে হত্যা করার জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে, তো হাবিল তাকে বলে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিআকুতুলাক, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে অগ্রসর করো, তাহলে আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে অগ্রসর করব না। কেন করব না? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তুমি তো শয়তানের যে জাল আছে সেই জালে আটকা পড়ে গেছো, কিন্তু আমি আল্লাহ তাআলাকে ভয় করি। কাজে কাজে তুমি আমাকে হত্যা করতে চাইলেও আমি তোমাকে হত্যা করতে তোমার দিকে অগ্রসর হব না। এখন তুমি যদি শয়তানের প্ররোচনায় পড়ে তোমার কার্য সাধ্য করতে চাও তাহলে করো। হাবিল বলেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, আর আমি তো চাই আমার গুনাহ আর তোমার গুনাহ তুমি তোমার নিজের কাঁধে বহন করো। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর তুমি আমাকে হত্যা করবে, হত্যা করার কারণে আমার নিজের উপরে যেই গুনাহগুলো ছিল, আমি আমার জীবনে যত গুনাহ করছি এই গুনাহগুলো তুমি আমাকে হত্যা করবে, হত্যা করার কারণে আমার গুনাহগুলো তোমার আমলনামায় চলে যাবে। কথা কি বুঝতে পারতেছেন? কথা কি বোঝা যায়? আমি যদি কাউকে হত্যা করি তাহলে রেজাল্টটা কি হবে? রেজাল্টটা কি? আমি যাকে হত্যা করব তার আমলনামায় যত গুনাহ ছিল সেই গুনাহগুলো আল্লাহ তাআলা আমার আমলনামায় কি করে দিবেন? আমার আমলনামায় দিয়ে দিবেন, আর সে কি হয়ে যাবে? নিষ্পাপ হয়ে যাবে। হাবিল বললেন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি তোমার নিজের গুনাহ আর আমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে হয়ে যাও। এটা বলার পরে ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর আল্লাহ তাআলা জালেমদের জন্য এটাই প্রতিদান রেখেছেন। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতলাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিল শয়তানের প্ররোচনায় পড়ে হাবিলকে হত্যা করে ফেলল। হত্যা করে এখন মারাত্মক পেরেশান। ফাবাআতাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতাহু। এই যে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে, হত্যা করার পরে এখন দিশেহারা হয়ে গেছে, এখন যে কি করবে? তো আল্লাহ তাআলা তো সবকিছু দেখতেছেন। আল্লাহ তাআলা তখন একটা কাককে পাঠালেন। কাক, এই ঘটনা আমরা শুনেছি না? একটা কাক পাঠালেন। এটা বাআতাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ লিউরিয়াহু কাইফা ইউরি সাওআতা আখি। একটা কাক, সে আরেকটা কাককে মাটি খুঁড়ে মাটির মধ্যে দাফন করতেছি, এটা হলো কাবিল দেখলো। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি। তখন কাবিল নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলতেছে, হায় আমার এমন পরিণতি, আমার এখন কি অবস্থা, আমি নিজের ভাইকে হত্যা করে এখন মাটিতে দাফন করব, এটাও আমার কাকের কাছ থেকে শিখতে হচ্ছে। ফাসবাহা মিনান নাদিমিন, এরপর সে নিজে লজ্জিত হলো। এটা ছিল একেবারে শুরুর ইতিহাস। এই কুরবানিটা হলো শুরু। এরপরে দুনিয়ার থেকে পর্যায়ক্রমে নবীদেরকে, আম্বিয়াদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। আম্বিয়া ইকরাম দুনিয়াতে আসলেন। আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই নবী, এই রাসূলদের মধ্যে ছিলেন একজন। লম্বা ঘটনা, এখান থেকেই আমাদের কুরবানি শুরু। সংক্ষেপে 5 মিনিট 2 মিনিটের মধ্যে বলে ফেলবো ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে দুনিয়াতে
আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যতগুলো নবী এসেছেন হিসাব করলে দেখা যায় সব থেকে বেশি পরীক্ষা দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। পদে পদে পরীক্ষা দিয়েছে, আবার পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে সন্তান দেন নাই। 80 বছর বয়স, 85 বছর বয়স, আল্লাহ তাআলা তাকে এখনো সন্তান দেন নাই। তো কারোর মতে 88, 88 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিলেন। বলেন তো 88 বছর বয়সে যদি কেউ সন্তান আল্লাহ তাআলাকে তাকে সন্তান দেয়, তাহলে সন্তানের প্রতি কি মহব্বত হতে পারে? এই মহব্বত শুরু হয়ে গেছে। ওই যে সেই ফেরেশতারা, যেই ফেরেশতারা বলেছিল আল্লাহ দুনিয়াতে আপনি মানুষ সৃষ্টি করবেন কেন, আমরাই তো আপনার ইবাদত বন্দেগী করি, সেই ফেরেশতারা এখনো আছে না? তারা বলে আল্লাহ আপনার ইব্রাহিম তো আপনার থেকে বেশি তার সন্তানের প্রতি মহব্বত দেখানো শুরু করছে, ইব্রাহিমকে আবার কি একটু পরীক্ষা করা যায়? আল্লাহ তাআলা বলেন যে না, আমার ইব্রাহিম আমার থেকে বেশি তার সন্তানকে ভালোবাসতে পারে না, তোমরা দেখে নাও। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি তোমার এই ছোট দুগ্ধ শিশু, দুধের বাচ্চা, এই শিশুকে আর শিশুর মাকে তুমি মরুভূমিতে রেখে আসো। যেই কথা সেই কাজ। চোখের পানি ফেলতে ফেলতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আর হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে আসলেন। যখন রেখে আসতেছেন, সামান্য হয়তো 1 সপ্তাহের খাবার পানি আছে, আশপাশে কয়েক কিলোমিটার, কয়েক মাইলের মধ্যে কোনো মানুষ না, বরং ঘর বাড়ি নাই, এরকম জায়গায় রেখে আসলেন। তারপর রেখে আসার পরে ওভাবেই চলতেছিল। ওখান থেকেই জমজম কূপের আবিষ্কার। আল্লাহ তাআলা ওখানে ইসমাঈল আলাইহিস সালামের বরকতে জমজম কূপ দিলেন। যারা হজে গিয়েছেন তারা জানেন যে সফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়। যদি কেউ এইটা না করে তাহলে আল্লাহ তাআলা তার হজ কবুল করে না। এখানে হযরতে হাজরা আলাইহিস সালাম 7 বার দৌড়াদৌড়ি করছিলেন। আল্লাহ তাআলা তার দৌড়াদৌড়িটা পছন্দ করে ফেলছেন, এটা কবুল করে নিয়েছেন, এটা হাজীদের জন্য লাজিম করে দিয়েছেন যে এটা করাই লাগবে, কারণ আমার হাজরা এভাবে দৌড়াদৌড়ি করছিল। এরপরে ওখানে লোকালয় শুরু হয়ে গেল। যখন মোটামুটি ইসমাঈল আলাইহিস সালাম মোটামুটি একটা বয়সে পৌঁছালো, তখন আবার ফিরিয়ে আনলেন, মোটামুটি ভালোবাসা শুরু হলো। আবার ফেরেশতারা আবার বলে আল্লাহ আপনার ইব্রাহিম তো আপনার থেকে বেশি ইসমাঈলকে ভালোবাসা শুরু করেছে। আবার পরীক্ষা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তখন বললেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে, প্রিয় সম্পদ যেটা, সেটাকে তুমি কুরবানি করো। ব্যাস, যেই কথা সেই কাজ। নিজের সন্তানকে ডেকে বলতেছেন, বাবা আল্লাহ তাআলা আমাকে এরকম নির্দেশ করেছেন, এই ব্যাপারে তুমি কি বলো? ইন্নী আরা ফিল মানাম ফানজুর মাযা তারা, তোমার কি ধারণা? সন্তান ও সন্তান, বাপের বেটা। সন্তান বলে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আল্লাহ তাআলা আপনাকে যে বিষয় নির্দেশ করেছেন, আপনি সেই বিষয় কি করবেন? দায়িত্ব পালন করেন, নির্দেশ পালন করেন, আমাকে ইনশাআল্লাহ দিলদের অন্তর্ভুক্ত পাবেন। তারপর আল্লাহ তাআলার নির্দেশে যখন জবাই করা শুরু করলেন, তখন আল্লাহ তাআলা যখন পরীক্ষায় সে পাশ করে গেলেন, তারপর